হ্যালো ফ্রেন্ডস, আজকের ফুড ব্লগে আমি বানিয়েছি লাউর পায়েস। আর এটা আমি ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি। খুব টেস্টি বানাতেন আমার মা। আজও আমি বানিয়েছি, খুব সুস্বাদু হয়েছে। আপনারা প্রায় বাড়িতে বানিয়ে থাকবেন লাউ দুধের পায়েস। অনেক কিছুই দেওয়া যায়, পায়েস মানেই তাতে অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি খুব সাধারণভাবে বানিয়েছি। আমার রেসিপিটা দেখুন। বাজার থেকে একটা ছোট্ট লাউ কিনে এনেছি, আর সেটা কেটে নেওয়ার বদলে আমি গ্রেট করে নিলাম, কারণ পায়েস তো, তাই একটু গ্রেট করে নিলেই ভালো হয়। বাজারে গিয়ে দেখলাম লাউ অনেক দামি। যেদিন থেকে রামদেব বাবা লাউর উপকারিতা সম্বন্ধে বলেছেন, তারপর থেকে লাউর দাম যেন হু হু করে বেড়ে চলেছে। লাউ তো কেউ খেতেন না এত বেশি, তা আজকাল ঘরে ঘরেই লাউ তৈরি হয়, বা লাউর পায়েস তৈরি হয়, বা লাউ দিয়ে যে কোনো একটা রেসিপি হয়। অনেকে তো লাউর স্যুপও খেতে ভালোবাসেন। তা আমি লাউটা একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে একটু ঘি দিলাম, গাওয়া ঘি, পিওর গাওয়া ঘি, দুটো তেজপাতা, আর একটু দিলাম কিশমিশ, আর একটু আখরোট বাদাম। আমি সাধারণত কাজু খাই না, তাই কাজু সব জায়গায় ব্যবহার করি না। তারপরেই দিলাম সেদ্ধ লাউটা কড়াইতে। একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দেব চিনি। চিনিটা আপনি আপনার আন্দাজ মতো দেবেন, যতটা আপনি মিষ্টি খেতে ভালোবাসেন। আর চিনিটা দেওয়া হয়ে গেলেই আমি 1 কাপ দুধ মেশাবো। দুধটা পুরো মেশাবো না, পায়েসটা ঠান্ডা হওয়ার পরে বাকি দুধটা মিশিয়ে পায়েসটা বানাতে হয়। ঠিক আছে, দেখুন আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের।